মাসে 1000 ইউরো বেতন, টাকা ফ্রি, খাবার ফ্রি, ওভারটাইম করলেই আয় আরও বেশি। রোমানিয়ার চাকরির বিজ্ঞাপনে এমন প্রতিশ্রুতি আপনি হয়তো অনেকবার দেখেছেন, কিন্তু মাস শেষে সত্যি কি পুরো টাকাটি আপনার হাতে আসবে, নাকি ট্যাক্স, অ্যাকোমোডেশন আর বিভিন্ন ডিডাকশনের পর বেতনের হিসাবটাই বদলে যাবে? আজ জানবো 2026 সালে রোমানিয়ার সর্বনিম্ন বেতন কত, কোন কাজে কেমন বেতন দেখা যায়, আর গ্রস স্যালারি ও নেট স্যালারি এর আসল পার্থক্য কি। দ্য ওয়ার্ল্ড ট্রাভেল বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। চলুন শুরু করা যাক। প্রথমে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যটি জেনে নিন। 2026 সালের 1 জুলাই থেকে রোমানিয়ার সাধারণ পূর্ণকালীন চাকরির জাতীয় সর্বনিম্ন মূল বেতন মাসে 4325 রোমানিয়ান লিউ গ্রস। এই গ্রস শব্দটি পুরো হিসাবের আসল জায়গা। গ্রস স্যালারি মানে ট্যাক্স ও বাধ্যতামূলক কন্ট্রিবিউশন কাটার আগের বেতন, আর সব আইনি ডিডাকশন কাটার পর আপনার হাতে যে টাকা আসে সেটি নেট স্যালারি। উদাহরণ হিসেবে 4325 রোমানিয়ান লিউ গ্রস মিনিমাম স্যালারি হলে বর্তমান হিসাব অনুযায়ী হাতে আসতে পারে মাত্র 2699 লিউ নেট। তবে ব্যক্তিগত করের অবস্থা ও প্রযোজ্য সুবিধার কারণে চূড়ান্ত অঙ্কে কিছুটা পার্থক্য হতে পারে। তাই কোনো এজেন্সি যদি বলে আপনার বেতন 4325 লিউ, তখন সঙ্গে সঙ্গে প্রশ্ন করবেন এটি গ্রস নাকি নেট, কারণ দুটি সংখ্যার মধ্যে পার্থক্য অনেক। এবার আসি কাজভিত্তিক বেতনে। রোমানিয়া প্রতিটি পদের জন্য সরকার নির্ধারিত একটি নির্দিষ্ট বাজার দর নেই। শহর, কোম্পানি, অভিজ্ঞতা, কাজের সময় এবং আপনার দক্ষতার ওপর বেতন পরিবর্তিত হয়। তবে 2026 সালের নিয়োগ বাজারের প্রকাশিত তথ্যে ড্রাইভারের চাকরিতে প্রায় 3800 থেকে 4600 লিউ নেট বেতনের অফার দেখা গেছে। হোটেল, রেস্তোরাঁ এবং খাদ্য শিল্পের কিছু কাজে প্রায় 3500 থেকে 4500 লিউ নেট পর্যন্ত অফার দেখা গেছে। আর ওয়্যারহাউস ওয়ার্কার, ফ্যাক্টরি হেল্পার, ক্লিনার, সিকিউরিটি গার্ড, কিচেন হেল্পার বা সাধারণ কনস্ট্রাকশন ওয়ার্কারের অনেক এন্ট্রি লেভেল চাকরি সর্বনিম্ন বেতনের কাছাকাছি থেকে শুরু হতে পারে। তবে স্কিল, নাইট শিফট, বোনাস, ওভারটাইম থাকলে মোটায় কিছুটা বাড়তে পারে। কিন্তু এখানে একটি ভুল করবেন না, অন্য কারো বেতন শুনে নিজের সম্ভাব্য বেতন নির্ধারণ করবেন না। শুধু আপনার এমপ্লয়মেন্ট কন্ট্রাক্টে লেখা বেতনই আপনার জন্য প্রযোজ্য। এখন প্রশ্ন হচ্ছে, ওভারটাইম করলে কত টাকা পাওয়া যাবে? এটির উত্তর কন্ট্রাক্ট না দেখে দেওয়া সম্ভব নয়। কোম্পানি ওভারটাইমের জন্য অতিরিক্ত টাকা দিতে পারে, অথবা আইন অনুযায়ী অন্য সময়ে পেইড টাইম অফ দিতে পারে। তাই শুধু ওভারটাইম আছে একথা বিশ্বাস করবেন না। লিখিতভাবে দেখুন কত ঘন্টা কাজ, ওভারটাইম কিভাবে হিসাব হবে এবং পেমেন্ট কবে দেওয়া হবে। এবার আসি সবচেয়ে লুকানো খরচে। ধরুন আপনাকে বলা হলো টাকার ব্যবস্থা কোম্পানি করবে, কিন্তু কোম্পানি ব্যবস্থা করবে আর সম্পূর্ণ ফ্রি অ্যাকোমোডেশন এক কথা নয়। আপনার বেতন থেকে কাটা হতে পারে বাসা ভাড়া, বিদ্যুৎ ও গ্যাস বিল, যাতায়াত খরচ, খাবারের খরচ অথবা কাজের পোশাক ও অন্যান্য চার্জ। এসব ডিডাকশন কন্ট্রাক্টে পরিষ্কারভাবে লেখা না থাকলে আগেই প্রশ্ন করুন, আর সম্ভব হলে লিখিত উত্তর নিন। ভাবুন, আপনি পরিবারকে বললেন মাসে 1000 ইউরো আয় করবেন, কিন্তু রোমানিয়ায় পৌঁছে জানলেন সেটি ছিল গ্রস স্যালারি। টাকা ফ্রি নয়, খাবার নিজের, আর প্রতিশ্রুত ওভারটাইমও নেই। একটি শব্দ না বোঝার কারণে আপনার পুরো পরিকল্পনাই বদলে যেতে পারে। তাই চাকরির চুক্তি হাতে পেলে এই 7টি বিষয় অবশ্যই মিলিয়ে দেখুন। 1. বেসিক গ্রস স্যালারি কত? 2. সম্ভাব্য নেট স্যালারি কত? 3. দৈনিক ও সাপ্তাহিক কাজের সময় কত? 4. ওভারটাইমের রেট বা কম্পেনসেশন কি? 5. অ্যাকোমোডেশন ফ্রি নাকি বেতন কাটা হবে? 6. খাবার ও যাতায়াতের দায়িত্ব কার? এবং 7. বোনাস বা মিল ভাউচার মূল বেতনের অংশ নাকি অতিরিক্ত সুবিধা? সংক্ষেপে 2026 সালের 1 জুলাই থেকে রোমানিয়ার সাধারণ জাতীয় মিনিমাম বেসিক স্যালারি 4325 লিউ গ্রস, কিন্তু হাতে পাওয়া টাকা এর চেয়ে কম হবে। অন্যদিকে দক্ষ ড্রাইভার, অভিজ্ঞ নির্মাণ কর্মী বা নির্দিষ্ট টেকনিক্যাল স্কিলে থাকা কর্মীরা সাধারণ এন্ট্রি লেভেল কাজের তুলনায় বেশি আয় করতে পারেন। তাই বড় বেতনের বিজ্ঞাপন দেখে নয়, চাকরির কন্ট্রাক্ট, গ্রস ও নেটের পার্থক্য এবং সব ডিডাকশন বুঝে সিদ্ধান্ত নিন। ভিডিওটি উপকারী হলে লাইক দিন, আর রোমানিয়ায় চাকরির পরিকল্পনা করছেন এমন একজনের সঙ্গে শেয়ার করুন। দ্য ওয়ার্ল্ড ট্রাভেল বিডি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। কিন্তু বেতন জানলেই কি পুরো হিসাব জানা হয়ে গেল? একদমই নয়, কারণ মাসে 3 বা 4000 লিউ হাতে পেলেও বাসা ভাড়া, খাবার, যাতায়াত এবং অন্যান্য খরচ দেওয়ার পর আপনি আসলে কত টাকা সঞ্চয় করতে পারবেন। আমাদের পরবর্তী ভিডিওতে দেখবেন রোমানিয়া লিভিং কস্ট 2026, রোমানিয়ায় মাসিক খরচ ও
ও সঞ্চয়ের বাস্তব হিসাব। রোমানিয়া যাওয়ার আগে নিজের সম্ভাব্য আয় ও খরচ মিলিয়ে দেখতে চাইলে পরবর্তী ভিডিওটি অবশ্যই দেখবেন। দেখা হবে পরের পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।